الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في شان حبيبه في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন গত জুমআ থেকে নিয়ে আজকের জুমআ পর্যন্ত আমাদেরকে দীর্ঘ একটা সময় আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ এবং তার নাজ নিয়ামত ভোগ করে হায়াতে তাইয়্যিবা দান করে আজকের জুমআ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই জন্য
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় বয়ানের শেষে বলছি না, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, এই জুমায় তো আমাদের সাক্ষাৎ নাও হইতে পারে, কি বলেন? নাকি কারো একেবারে গ্যারান্টি যুক্ত কার্ড আছে যে আজকের জুমার নামাজে আমরা কি করবো, সবাই আবার এখন করবো, এরকম গ্যারান্টি কার্ড ছিল কারো কাছে আমাদের? আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে এত একটা লম্বা সময়, একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত সময় আমাদের জিন্দেগিতে হায়াত দিয়েছেন, এটার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার না? আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং মিলাদ সংক্রান্ত বিভিন্ন আলোচনা করবার যে তৌফিক দান করছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকে বলে কওমি ঘরানার উলামায়ে কেরাম মিলাদ করে না, করে না, মিলাদ পালন করে না, বলে না? অনেকে বলে তো এরকম, বলে না যে কওমি যারা কওমি উলামায়ে কেরাম তারা নবীজির মিলাদ পালন করে না। কওমি উলামায়ে কেরামের চাইতে, এটা আমার কথা, কওমি উলামায়ে কেরামের চাইতে, দেওবন্দি উলামায়ে কেরামের চাইতে বেশি মিলাদ দুনিয়াতে কেউ পালন করে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগির মধ্যে 23 বছরের জিন্দেগি হলো ইসলাম প্রচারের জিন্দেগি, দাওয়াতি জিন্দেগি। কিসের জিন্দেগি? ইসলাম প্রচার, প্রসার, এটাকে এস্টাবলিশ করা, আল্লাহর একত্ববাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এই ছিল 23 বছরের জিন্দেগি। আল্লাহর হুকুম আহকাম যখন যেটা ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে যা কিছু আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন, জানাচ্ছেন, সেগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করে দিচ্ছেন? জানিয়ে দিচ্ছেন। সাহাবা আজমাইনকে জানাচ্ছেন, মক্কার মুশরিকরা জানছে, সবাই জানছে। সবাই কি ইসলাম গ্রহণ করেছে? স্বয়ং আল্লাহর নবীর জমানায় সকল কাফের ইসলাম গ্রহণ করে নাই। আপনি এই জমানায় আপনি আর আমি কি নবীর চাইতেও বেশি আল্লাহর হাবিব, আল্লাহর বেশি প্রিয় যে আমাদের কথায় মানুষ ইসলাম মানবে? আপনারা আমার কি মনে হয়? আপনারা আমরা একটা কথা বললাম আর মানুষ ইসলাম পালন করা শুরু করে দিল, এত সোজা? এটা কি এত সোজা? একজন ছাত্র গেটের কাছে থাকো, একজন ছাত্র এখানে বসো, এখানেই বসো, কেউ দরজা খোলা রাখলে বন্ধ করে দিবা, হ্যাঁ এখানে বসো। ঠান্ডা লাগতেছে তো আলহামদুলিল্লাহ, আমার গায়ে যেহেতু লাগতেছে আপনাদের গায়ে বেশি লাগার কথা। তাহলে এসি কেনা সার্থক হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা যদি সবগুলা এসি ছাড়তে পারি তাহলে আরো ইনশাআল্লাহ ঠিক মতো ঠান্ডা লাগবে। সব ছাড়া যাচ্ছে না, কারণ হচ্ছে কারেন্টের ফেজ দুর্বল। যাই হোক, ওই আলোচনা যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মানে কি, এইটা আগে বুঝতে হবে। আল্লাহর নবীর মিলাদের মানেটা কি, এইটা আগে বোঝা লাগবে। নাহলে তো আমরা যার যার মতো করে এক একজন এক একটা ইসলাম কায়েম করবো, এক একজন এক একটা নতুন নতুন আবিষ্কার নিয়ে বসবো, এরকম না বিষয়টা। আমার মনে হইলো একরকম, আরেকজনের মনে হইলো আরেক রকম, আরেকজনের মনে হইলো আরেক রকম। যখন যার যেমনে মন চায় ইসলামটাকে মানুষ তেমন কি করে ফেলবে, বানায় ফেলবে। এবং সেটা চলছে, সেটা বর্তমান জমানায় চলছে। একই দেশের মধ্যে হাজার হাজার মত আছে না নাই? আছে না? একদলে বলে যে গান বাজনা ঢোল তবলা না বাজাইলে মারেফত হাসিল হয় না। কি হয় না? মারেফত হাসিল হয় না। মারেফত কি? মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা যায় না।
আল্লাহর পরিচয় লাভ করার জন্য কারো কারো মতে কি করতে হবে? ঢোল তবলা বাজাইতে হবে, বাজাইলে ফিলিংস আসে, জোশ আসে। এটা কারো কারো মত, কোন কোন ঢোল তবলাওয়ালাদের মতামত। কিন্তু আসলেই কি ঢোল তবলা বাজাইয়া আল্লাহকে পাওয়া যাবে কিনা, আল্লাহ রসুল এরকম বলছে কিনা, সেটা আমাদের দেখতে হবে না? আল্লাহ রসুলের চাইতে বেশি প্রিয় তো আপনি না, আমি না। আল্লাহর হাবিবের সাহাবা আজমাইনরা যেরকম আল্লাহকে চিনেছে, জেনেছে, তার চেয়ে তো বেশি প্রিয় আমরা হইতে পারবো না। আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেল, তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ দুনিয়াতেই যাদের ব্যাপারে বলে দেন যে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তাদের আর কোনো কিছুর দরকার আছে? কোরআনে তাদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর কি হয়ে গেলেন? সন্তুষ্ট হয়ে গেলেন, আর তারাও আল্লাহ তাআলার উপরে কি হয়ে গেল? সন্তুষ্ট হয়ে গেল। এখন তাদের চাইতে বেশি ইসলাম পালন করা আমাদের পক্ষে কি না? সম্ভব না। তাদের পায়ের ধুলা তো পরের কথা, তাদের এদিকে খেয়াল করি, এই সাহাবা আজমাইনদের পায়ের ধুলা তো অনেক পরের কথা। সাহাবা আজমাইনরা যে ঘোড়ায় সওয়ার হয়েছে, যে উটে সওয়ার হয়েছেন, যে গাধায় সওয়ার হয়েছেন, যে যানবাহনে সওয়ার হয়েছেন, ওই যানবাহনের পায়ের নিচের যে ধুলাবালি ছিল, ওই ধুলাবালির সমানও আমরা হইতে পারবো না। তারা যেসব যানবাহনে চলেছেন, ওই যানবাহনের পায়ের নিচে যে ধুলা ছিল, ওই ধুলার সমমর্যাদারও আমরা হইতে পারবো না। তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে। এখন এই জন্য কি আমরা তাদেরকে অনুসরণ করা ছেড়ে দিব, নাকি তাদেরকেই অনুসরণ করার জন্য আমরা কি করব? মেনে নিব? তাদেরকে মেনে নিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের এক একজনে এক এক রকমের ব্যাখ্যা করলেও মূল অর্থ হচ্ছে মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে কি? জন্ম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্ম সংক্রান্ত কোনো বিষয়কে যদি কোনো মুসলমান অস্বীকার করে, সে মুসলমান থাকবে? কথা বলেন। যদি কোনো মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্মকে অস্বীকার করে, তাহলে সে কি মুসলমান থাকে? তাহলে কওমি উলামায়ে কেরাম কখনো কি এই কথা বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে আর এই কথা আমরা অস্বীকার করি? এটা বলেছে? কখনো বলেনি। কোন আলেম, পৃথিবীর কোন আলেম যিনি কোরআন হাদিস চর্চা করেন, তিনি কখনো বলেছেন যে আমরা কোরআন হাদিস মানি, সব মানি, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্মকে আমরা কি করি না? স্বীকার করি না। এমন কোন আলেম বলেছেন? বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা, এটা আমরা কি মনে করি? ইবাদত মনে করি। কি মনে করি ভাই? ইবাদত মনে করি। পৃথিবীর মধ্যে এই একজন মহামানবী আছেন যার জীবনী নিয়ে আলোচনা করলে, যার নাম নিলেও কি হয়? সওয়াব হইতে থাকে। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে পৃথিবীর মধ্যে মা বাবার নাম নিলেও কি হয় না? সওয়াব হয় না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেও কি হয়? সওয়াব হইতে থাকে, নেক হইতে থাকে। এখন আপনি মিলাদটাকে বানাই নিছেন, কিছুক্ষণের জন্য সবাই ইয়া নবী সালাম আলাইকা এই জাতীয় কিছু সালাম পেশ করবে,
বসবে, দাঁড়াবে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যার যেভাবে পছন্দ সেভাবে সালাম পেশ করবে। পরিশেষে কিছু জিলাপি এবং সিন্নি আয়োজন করা হবে। এইটাকে এখন আমরা কি বানিয়ে নিছি? মিলাদের সংজ্ঞা বানিয়ে নিছি। আসলে কি এইটা মিলাদের সংজ্ঞা ছিল? এইটা তো মিলাদের সংজ্ঞা ছিল না। আরেক দলে ঢোল তবলা বাজায়া এরপরে মিলাদ পালন করে। যার যেটা খুশি সে সেটা করুন, সেটাতে আমাদের কোনো কি নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহর রাসূলের হাতেও কি হেদায়েত ছিল না? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মেসেঞ্জার অফ গড, আল্লাহর বার্তা বাহক হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত করার জন্য দুনিয়ার সব মানুষকে পাঠাবেন, হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। কিসের জন্য পাঠিয়েছেন? হেদায়েতের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। যদি এরকম না হতো, আর যদি এমন হতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে দাদাকে হেদায়েত করতেন, সবার আগে চাচাদেরকে হেদায়েত করতেন, আত্মীয় স্বজন যারা কাফের অবস্থায় মারা গেছে তাদেরকে সবার আগে হেদায়েত করতেন। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। চাচার ব্যাপারে আল্লাহ তাআলা তো পুরো কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আত্মীয় স্বজনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদি ছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকেই পছন্দ করবেন তাকেই যে হেদায়েত, সেই যে হেদায়েত হবে, এটা কি না? সম্ভব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন সে কি করবে না? হেদায়েত প্রাপ্ত হবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন তাকে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাতে হেদায়েত ছিল না, হেদায়েত আল্লাহর হাতে রেখে দিলেন। আর আপনি আপনার হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে হেদায়েত, আপনি গুদা দিলেই কলম জারি হয়ে যায়। এটা কোন হেদায়েত? কথাটা মানে বুঝাইতে পারলাম না। এরকম অনেকেই আছে, কলিজার ভিতরে গুদা দিয়ে কি করে? কলম জারি করে দেয়। এখানে গুদা দেয়, কলম কি হয়ে যায়? জারি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শক্তি দেন নাই, নাউজুবিল্লাহ, সেই শক্তি আল্লাহ আপনারে দিয়ে দিবেন। আল্লাহর রাসূলের কেমন শক্তি এবার বুঝেন। মক্কার কাফেররা মুশরিকরা বলতেছে, তুমি তো একটা বড় জাদুকর, কিসের তুমি আল্লাহ প্রদত্ত মেসেঞ্জার, কিসের তুমি রাসূল? আমরা তোমাকে রাসূল মানি না। হ্যাঁ, তাহলে এক কাজ করো, রাসূলদের অনেক পাওয়ার থাকবে, যেহেতু আল্লাহ থেকে তুমি সরাসরি আসছো, তোমার কাছে ফেরেশতা আসে, তাহলে রাসূল যারা তাদের আলাদা কিছু কি থাকবে? পাওয়ার থাকবে। তাইলে তুমি এক কাজ করো, তোমার শক্তি দিয়ে তুমি ওই আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আসমানের চাঁদটাকে কি করে দেখাও? দ্বিখণ্ডিত করে দেখাও। এবার মক্কার কুরাইশরা যখন এই কথা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উপরে গিয়ে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঠিক আছে, তাইলে আমি যদি এই আসমানে যে চাঁদ উদিত হয়েছে, এই চাঁদকে যদি দ্বিখণ্ড করে দেখাইতে পারি, তাহলে তোমরা ঈমান আনবা? বলতেছে যে হ্যাঁ, আপনি যদি এই চাঁদকে দ্বিখণ্ড করে দেখাইতে পারেন, তাইলে বুঝবো যে আপনি আসলেই একজন আল্লাহর নবী। তাহলে আমরা বুঝবো যে আপনি অনেক পাওয়ারফুল, আল্লাহ প্রদত্ত ব্যক্তি। তাহলে আমরা আপনাকে কি করব? স্বীকার করব নবী হিসেবে, আল্লাহর নবী হিসেবে। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? চাঁদের দিকে আল্লাহ তাআলার হুকুমে কি করলেন? ইশারা করলেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করার সাথে সাথে দেখা গেল চাঁদটা কি
হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল, এবং দুই ভাগ হয়ে এরকম দুই দিকে ছড়িয়ে গেল। ওই সময় ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে যারাই ছিল, মক্কার কুরাইশরা শুধু না, যারা যে যেখানে ছিল সবাই দেখছে যে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে কি হয়ে যেতেছে, দুই দিকে চলে যাচ্ছে। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিখণ্ডিত চাঁদকে আবার কি করলেন, ইশারা করলেন, এবং দুই খণ্ড চাঁদ, দুই দিকের চাঁদ এসে কি হয়ে গেল, একত্র হয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঠিক আছে, আপনারা তো বলছিলেন যে যদি চাঁদকে দ্বিখণ্ড করে দেখাতে পারি তাহলে কি করতে হবে, আপনারা ঈমান আনবেন। তাহলে আমি তো এবার চাঁদকে দ্বিখণ্ড করে দেখালাম এবং আবার এটাকে মিলাই দিলাম। এখন তো স্বীকার করেন, এখন কি করেন, স্বীকার করেন। এখন তো স্বীকার করেন যে ঠিক আছে আল্লাহ এক, আমি আল্লাহর রাসূল, এটা এখন স্বীকার করেন। চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে বলছেন, চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইছি, এখন স্বীকার করেন। এখন মক্কার কাফেররা বলতেছে হায় হায়, এ তো বড় জাদুকর, জাদু তো শুধু দুনিয়া না, আসমানেও তার জাদু চলে। তারা জাদুকর বলতে কি হয় না, ইস্পা হয় না। তারা আল্লাহ রাসূলকে এখন বলতেছে যে আরো বড় জাদুকর, কারণ দুনিয়ার যে জাদু, জাদুবিদ্যা, এই জাদুবিদ্যাটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই কি হয়, কাজ করে। এই যে মেসমেরিজম, যেটা মানুষকে চোখের ধাঁধা লাগায়, এটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই হয়, এটা দুনিয়ার মধ্যেই সম্ভব। দুনিয়ার বাইরে এই সব জাদুবিদ্যা কি হয় না, চলে না। যখন এই যেমন মুসা আলাইহিস সালামের জমানায় কি হয়েছিল, কাফেররা কি করলো, তাদের রশি, লাঠি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আইনা মুসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিল। সব এরকম বিশাল বিশাল সাপ অজগর বিভিন্ন জিনিস হইয়া কি করতেছে, এরকম চাইটা চাইটা আসতেছে। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম করলেন কি, আল্লাহ প্রদত্ত লাঠিটা ছেড়ে দিলেন, সেটা কি হয়ে গেল, বিশাল এক সাপ হয়ে সব জাদুবিদ্যা গিলে ফেলল। ওদেরটা ছিল মেসমেরিজম বা চোখের ধাঁধা, কিন্তু আল্লাহর নবী মুসা যেটা দেখাইছেন সেটা কি ছিল না, কোনো চোখের ধাঁধা ছিল না। এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত যে কুওয়াত ছিল, শক্তি ছিল, ওই লাঠিকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, সাপে রূপান্তরিত করে দিয়েছে। দুনিয়ার আকাশের নিচে জাদুবিদ্যা কাজ করে, কিন্তু উপরের দিকে কি করে না, এটা দুনিয়ার বাইরে কাজ করে না। কিন্তু যখন চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালো, তখন এবার বলতেছে যে হায় হায়, এত বড় জাদুকর, এর জাদু আসমানেও চলে। আল্লাহর নবী, যেই নবী আসমানকে ইশারা করলে দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবীর আঙ্গুলের মধ্যে মানুষকে কলম করার শক্তি ছিল কি ছিল না, মানুষের কলমকে জারি করার শক্তি ছিল কি ছিল না। আল্লাহ তাআলার নবী কোন সময় মানুষের কলমের উপরে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে মানুষের কলম জারি করছে, এমন কোন রেকর্ড আছে? তাহলে যেই নবী আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে হাতের ইশারায়, তাকে যদি আল্লাহ তাআলা চাইতেন এইভাবেই প্রকাশ করার, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকে সবচাইতে শক্তি আঙ্গুলের ভিতরে তাহলে তারই থাকার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। মিলাদ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মের আদর্শকে কি করা, আলোচনা করা। এর চাইতে উত্তম আলোচনা পৃথিবীতে কিছুই হতে পারে না। কিন্তু মিলাদটাকে এমন একটা সংজ্ঞার ভিতরে আমরা যেন না ঢুকাই যেটা নতুন একটা বেদাতে রূপান্তরিত হয়। অর্থাৎ ইবাদত মনে করে যেই জিনিসটাকে নতুন করে আবিষ্কার করা হবে, সেটা যদি কোরআন সুন্নাহর বাইরের হয়, আর সেটা যদি ইবাদত মনে করে করা হয়, এটাকে বলা হয় বেদাত। সব কিছুই বেদাত না, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। এই ফ্যান চলতেছে, ফ্যান তো নবীর জামানায় ছিল না। মাইক চলতেছে, মাইক তো নবীর জামানায় ছিল না। এগুলাও বেদাত। তবে এগুলা কি কিসের জন্য না, ইবাদত করার জন্য না, এগুলাকে ইবাদত করার জন্য। কিন্তু আপনি যেটা করছেন, আমি যেটা করছি,
দাঁড়িয়ে যেটা করছি, আমরাও আগে এক সময় যখন জানতাম না, আমরাও অনেক জায়গায় এরকম করেছি। এখন যখন আমাদের জ্ঞান নাই তখন করলে আল্লাহ মাপ চাইলে মাপ করতে পারেন, কিন্তু এখন যখন কোরআন সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এখনো কি আমরা সেই ভুলের মধ্যে থাকবো, নাকি আমরা সেটা মেনে নিব? আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে বলে, আমরা সেইভাবে চলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলবার এবং পরিবারকে নিয়ে চলবার, সমাজকে নিয়ে চলবার, রাষ্ট্রকে নিয়ে চলবার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করতে চায় কবলাল জুমআহ সুন্নাত আদায় করে নেই, সুন্নাতের পরে ইনশাআল্লাহ একটি কথা আছে।